নিশ্চয়ই আমরা খুঁজে বার করবো না কি জানি ওকে চিন্তা করবেন না শিবটা কিংবা আগে যদি কোনো দোষ না করে থাকে ওকে আমি নিরাপদে আপনার কাছে এনে দেবো। ওই তো নিরাপদে আপনার কাছে এনে দেবো। তাই যেন হয় তোমার ঘর থেকে এখন রাজীবকে খালি একবার বাগে পাই। রাজীবকে শুধু একবার ডাকবো। সৈকত রাজীব নাকি? এই তো ওকে চোখে আর আছে। হচ্ছে খুব বিশ্বতে পেরেছি। হ্যাঁ বুঝলাম না তোর 10 বছর আগে পাপা এটা একেবারে শেষ হয়ে যায়। আমি কিছুতেই সে করতে পারবো না। ওই রাজীবকে আমার সামনে আসতেই হবে, আমার মুখে এসে দাঁড়াতেই হবে। জানি না আসবে। দোল উৎসবের মধ্যে ঠিক আমার সামনে আসবে। আমার সামনে না এলে আমাকে শেষ করতে হবে। দিদি যা করেছে একদমই ঠিক করেছে। আমি আছি তোর সাথে। অন্যায়কে তো কোনোভাবেই মনোযোগ সহকারে শেষ দিনের মধ্যে সিন করা চলছে সবার নিশ্চয়ই কেমন লাগছে আগে বলো এতদিনের জার্নিটা ফিল করতে পারছেন তার কারণ হচ্ছে শেষ দিন বলে এত সিনের প্রেশার রয়েছে যে কথা বলতে গিয়ে মানে এত ডায়লগ এত প্রেশার বিশেষ করে রুকমার তো বিশাল চাপ চলছে এবং সেটা মানে দীর্ঘদিন ধরে চলছে। আজকে তার শেষ, কিন্তু মনটা ডেফিনেটলি খারাপ। মনে হচ্ছে এই প্রেশারটা, কাজের এই প্রেশারটা সবাই এনজয় করে কোথাও না কোথাও গিয়ে। মানে কাজ নেই, আমি বসে আছি, সেইটা এই প্রেশারটা চাই, এই প্রেশারটা অলওয়েজ দিও। হ্যাঁ, সেটার থেকে এই প্রেশারটা অনেক বেশি প্রেশিয়াস। কিন্তু বাকিরাও বলুক হ্যাঁ কি বলবো, ওই তো বললামই তো, মানে মন খারাপ আমাদের সকলেরই। কখনো হাসছি জোর করে, কখনো আবার ভাবছি না যে আজকে লাস্ট দিন, ওটা খুব মেন্টাল প্রেশার হচ্ছে। সিনের চাপে আছি একদিকে ভালোই, কালকে এক প্রস্তর কান্নাকাটি আমরা করে ফেলেছি। আজকাল তোমরা মিস করে গেছো যে ফুটেজগুলো চাইছিলে, যেটার জন্য তোমাদের এত দূর আসা, সেটা তো তোমরা আমরা আজকে ঠিক করেছি যতটা পারবো হাসি খুশি হয়েই থাকবো। কারণ আর প্রত্যেকটা কাজই করছি মনে হচ্ছে আজকে এটার জন্য তো লাস্ট। এবার দেখো, মানুষের মন তো আমাদেরও মন, আমরা জানি না কখন কোন সময় কিরকম ফিলিং আমাদের মধ্যে ট্রিগার করবে, কখন আমরা কষ্ট পাবো, কখন। এখন যেরকম প্রচন্ড কাজের মধ্যে আছে তো, তাই ওটা নিয়ে এখন ভাবছি না। কিন্তু লাস্ট সিন যখন আমরা করবো ডেফিনেটলি আমাদের তখন জানি না কি হবে। তার মানে প্রত্যেকেই ভীষণ রকমের ইমোশন এবং চোখের জল বাদ মানবে না, এটা বোঝাই যাচ্ছে র্যাপ আপ যখন বলবে। সেটাই তো স্বাভাবিক, এই তো এত দিনের একটা সব জায়গায় হয় না, সত্যি কথা বলতে আমরা অনেক সব জায়গায় সেটা হয় না। কাজ শেষ হলে পরে সেই যে একটা খারাপ লাগা সেটা ডেফিনেটলি থাকে, কিন্তু এইখানে এমন ভালো সবার সাথে সবার বন্ডিং হয়ে গেছে তো খারাপ লাগার মাত্রাটা অনেক বেড়ে গেছে। মধ্যে না, মানে আর্টিস্টদের বাইরে সমস্ত সবাই আমাদের এত সুন্দর। এবং আরেকটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে আমাদের সিরিয়ালটা বহু বছর ধরে চলছে এমনটা না, খুব কম দিনে খুব কম সময়ে প্রত্যেকটা মানুষের সাথে পুরো এন্টায়ার টিম বলবো, আর্টিস্ট কখনোই বলা উচিত না, কারণ আমরা পুরো ফ্যামিলি পুরো টিম না থাকলে পরে আমাদের কোনো এক্সিস্টেন্স আছে বলে মনে হয় না। তোমরা ক্যামেরার ওপাশে যারা আছো তারা না থাকলে পরে আমাদের কোনো এক্সিস্টেন্স নেই। এই যে তিনজন কথা বলছে, একজন চুপচাপ, সে কি ইন্টেন্সলি ভাবে লাস্ট মোমেন্টে চলে গেছে, এটাই জানতে চাইছি। কি বলবো, আর শুনছি সবাই কি বলছে না লাস্ট দিন তো মানে সবসময় শুনি মেকআপ রুমে আমি সবাই আমার থেকে অনেক বড়, এইটা একটা অন্য মানে দাঁড়াচ্ছে সবসময় শুনি মানে আমার আমি আমাকে অ্যাবিউজ করে এই যে একজন অ্যাবিউজ করে এই যে একজন আর তুই দেখাচ্ছে ঠিক আছে, শুধু এটা ইন্টারভিউ শেষ ক্যামেরাটা অফ হবে তারপর আমাকে বলবে, দেখো দেখে প্রুফ। এই জন্য ভয়ে আমি চুপ করেছিলাম, এটা হচ্ছে সত্যি কথা। তাহলে তার হাত ধরে বসে আছিস। তার মানে তোমাদের অফ স্ক্রিন বন্ডিং গুলো এরকম ধরনের স্ট্রং, তাহলে একসঙ্গে দেখে হিউজ। যেটা এখন দেখছো এর থেকেও বেশি strong একটু ধরে আছে। পুতুল জড়িয়ে নিয়ে লিজা কাঁদবে। এই যে তোমার রেডি থেকে এখানে এক্ষুনি কাঁদবে। কাঁদছিল একটা পুতুলটাকে জড়িয়ে ধরে কেমন একটা হয়ে যাচ্ছিল। পুতুল আছে, সেই পুতুলটা নিয়ে চারটি ভালো কথা আমার সম্পর্কে বলে দেয়। শান্তিনী আমার অন স্ক্রিন মা, এটাও আমার মা, ওটাও আমার দিদি। আমার সম্বন্ধে ভালো কথা বলতে কিছু। হ্যাঁ, রুকমাদির বার্থডে দিনকে অনলি রুকমাদি জানতো না যে আমরা বার্থডে সেলিব্রেশন মানে করা হবে। তো আমি এখানে বসে আছি, বারবার বলছি রুকমাদিকে যে তোমার প্যাকআপ হবে না, তোমাকে ছাড়বে না। সঞ্চারী মানে প্রচন্ড আর কি দায়িত্ব। আর সঞ্চারীকে আমি কি উপরে হেল্প করছিলাম, আর এদিকে আমি বলছি কি এ বাবা তোমার আজকে ছাড়বে না, এরকম করবে না। ওই দিনটা খুব ভালো গেছে।
আমি আগের ইন্টারভিউতে বলেছি। হ্যাঁ আর ওটা আমার মনে এলো যে আমি তোমাকে মনে এলো? ছিলাম। না হলেই ভালো হতো, এটা তো সবসময় এই মনে হয়। সবসময় মনে হয়, কিন্তু শুরু হতে পারলে একসময় না একসময় শেষ হতেই হবে। শেষটা একটু যতখানি ভালোভাবে শেষ হচ্ছে, মানে অনেক সময় হয় যে টানতে টানতে মানে ইলাস্টিক ওই ড্র্যাগ না করে ক্রিস্পি ওয়েতে যেভাবে শুরু হচ্ছে সেভাবে শেষ হচ্ছে, তো এটাই ভালো, সবার ভালো লেগে। এখান থেকে কি নিয়ে যাচ্ছ এই ফ্লোর থেকে? মানুষগুলোকে ভীষণভাবে মিস করি। ফ্লোর থেকে কিছু নিয়ে গেলে পরে চোর ভাববে এসবিএফ। না না, অনেক অনেক মানে আমি স্মৃতি। বলবো, আমার রূপমাটিকে সিরিয়ালের আগে একটা প্রজেক্ট করতাম, তখন রূপমাটি কোনো প্রমোশনাল শুটে এসেছিল, তখন আমি রূপমাটির ফটো তুলে দিয়েছিলাম। হ্যাঁ। রূপমাটিকে আমার আগে থেকে খুব ভালো লাগতো, ঠিক আছে? তো মানে এই যে এবার আমি তাকে কিছু বলছিলাম, না, তারিফ না। করবো, ওটা ভালো লাগবে না এখন। তো এখন তো রূপমাটি, আগে এই দুজনকে তো মানে খুবই ক্লোজ আমি ছিলাম, এখন রূপমাটি মাই নিউ ফ্রেন্ড ফ্রম সিস্টার। ব্রো Bro, ওটা সবাই বলে। হ্যাঁ, তো এটা আমি নিয়ে যাচ্ছি। আচ্ছা আর আজকে ও কি হচ্ছে ওর কি অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ ও আমার assistant। একবার ওই ডাকটা ওই ডাকটা দেখে খাওয়া দাওয়া কিছু কি হচ্ছে? হ্যাঁ জমিয়ে আপাতত একটু পরে হবে, ডাকছি। কাল জমিয়ে হবে কিনা জানি না, খাওয়া দাওয়া হবে। সবাই বিরিয়ানি খেয়েছি আমরা। কস্টিউমে আছে, ডাকছে কিন্তু নিচে জানি। চেঞ্জ হয়নি, হয়েছে কি? Costume change হয়নি তো। কস্টিউম চেঞ্জ আছে, জানি না। চিৎকার করে কিন্তু ফাটিয়ে দেবে, রিয়াকে ডাক। আচ্ছা শেষ দিনে মানে গল্পটা কোথায় গিয়ে শেষ হচ্ছে এটা একটা জানার আগ্রহ। সেটা না না, সেটা তো আজকে হ্যাঁ, রূপসাগরের মনে মানুষের ডেফিনেটলি শুটিং এর শেষ দিন, যে 31st অফ মার্চ পর্যন্ত আমাদের সকলকে রূপসাগরের মনে মানুষে দেখা যাবে। দর্শকদের কি বলে দেবে লাস্ট ফাইনালি? ফাইনালি এটাই বলবো, আপনারা যেভাবে ভালোবেসে এসেছেন রূপসাগরকে, সেভাবে যতদিন চলছে আমাদের টেলিকাস্ট ততদিন ভালোবাসুন, এবং তারপরে তারপরে ইন্ডিভিজুয়ালি আমাদের সকলকে ভালোবাসেন, একদম, আশীর্বাদ একদম। করবেন, উইশ করবেন যাতে আমরা ভালো থাকি, আপনারাও খুব ভালো থাকেন।